দীঘায় প্রথমবার যাত্রীসাথী পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। পর্যটন শহর দীঘা এবার যাত্রীসাথী অ্যাপ। দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই। বাড়তি ভাড়া, জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই। এবার হাতের মুঠোয় যাত্রীসাথী এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি। যাত্রীসাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনে রাতে যখন খুশি যাত্রীসাথী পরিষেবা মেলে। এই অ্যাপে এবার সরকারি বাসে তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের। দীঘা এলাকায় 5টি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে, যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথী শুভ উদ্বোধন করা হলো আজ। যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সা পরিষেবা দেওয়ার জন্য গড়ে উঠেছিল যাত্রী সাথী। হলুদ ট্যাক্সিকে আরো বেশি করে কাজে লাগানো হয়। জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো। এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।